পহেলা বৈশাখের দিন কথা হয়েছিল শেষবার। আজ বাবা দেখলেন ছেলে খণ্ডিত মরদেহ কফিনে বন্দী। যে ছেলে পরিবারের সবাইকে আগলে রেখেছিল, আজ সে কাফনে কাপড়ে মোড়া বরফ শীতল। আমেরিকার হিলসবোরো থেকে লিমন সাথে নিয়ে এলো একগাদা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। মরদেহ দেশে ফেরার সঙ্গে সঙ্গে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আমেরিকার তদন্তকারীদের হাতে থাকা সব লক্ষণ বলছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। অথচ লিমনের পরিবার থেকে জানানো হয় আশ্চর্য তথ্য। তারা জানান পরিবারের সঙ্গেও রুমমেট বা অন্য কোনো সমস্যা নিয়ে লিমন কিছু শেয়ার করেনি। সবকিছুই স্বাভাবিক ছিল। শুধু তার মাকে বলেছিল ওই ছেলেটি সবসময় ঘরের ভেতরে থাকে, অ্যাবনর্মালের মতো আচরণ করে। কোনো ঝামেলা না থাকলে কেন লিমন আর বৃষ্টিকে হত্যা করলো হিসাম, এ নিয়ে রহস্য বেড়েই চলেছে। এদিকে মাছ ধরার সময় জেলের ছিপের সুতো একটি ঝোপে আটকে গেলে সেটি ছাড়াতে গিয়ে ঝোপের ভেতরে প্রবেশ করলে তীব্র দুর্গন্ধ পান এবং একটি কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান একজন মাছ শিকারী। ব্যাগ খুলে মানুষের দেহাবশেষ দেখতে পেয়ে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। মরদেহটি পচে যাওয়ায় শনাক্ত করতে কিছুটা সময় লাগে। নিখোঁজ হওয়ার সময় বৃষ্টির পরনের পোশাকের সঙ্গে মিল পাওয়ায় ডিএনএ ও দাঁতের রেকর্ডের মাধ্যমে নিশ্চিত করা হয় এটি বৃষ্টির মরদেহ। লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক প্রায় 4.5 বছরের। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না। তবে উচ্চশিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন। তার আগেই ঘটল এই মর্মান্তিক ঘটনা। কিন্তু কেন বৃষ্টিকে হত্যা করা হলো তা নিয়ে দিন দিন রহস্য বাড়ছেই। লিমনের রুমমেট কেন লিমন সহ বৃষ্টিকে এত নৃশংসভাবে হত্যা করবে, যেখানে বৃষ্টি ওই বাসাতে থাকতোই না, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায় এই হত্যাকাণ্ডে আরেকজন জড়িত। তিনিও হিসামের রুমমেট বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেননি তদন্তকারীরা। শেরিফ বলছে হিসামের অস্বস্তিকর আচরণ ও মন্তব্যের কারণে অ্যাপার্টমেন্টে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছিল। যদি দুইজন মিলে এই হত্যাকাণ্ড করে থাকে পূর্ব পরিকল্পিতভাবে, তবে এর পেছনে অবশ্যই রয়েছে বড় কোনো ঘটনা বা স্বার্থের দ্বন্দ্ব। কিন্তু এমন কিছু থেকে থাকলে লিমন বৃষ্টি কেনই বা তা অন্যদেরকে জানালো না, তা নিয়েও রয়েছে একটি বড় প্রশ্ন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।